অ্যাডোব ফটোশপের ব্যাপারে আমরা বরাবরই জানতে খুব আগ্রহী যে নতুন কি আপডেট এসেছে বা নতুন কি হতে চলেছে অ্যাডোব ফটোশপের জগতে। আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব, কারণ আমি একটি নতুন আপডেট পেয়েছি 2024-এর ক্লাউড থেকেই নতুন একটি আপডেট পুশ করেছে। আজকের এই ভিডিওটি মেনলি অ্যাডোব ফটোশপের আপডেটের উপরে। কী কী পসিবিলিটিস আছে এই আপডেটগুলোতে, আসুন আমরা এসে যাই আমাদের কম্পিউটারের স্ক্রিনে এবং দেখে নিই আজকের ক্লাসটি। সো দ্য ভার্সন ইজ 25.1 এবং আমরা প্রথমেই একটি ফটো ওপেন করে নিচ্ছি ফার্স্ট টিউটোরিয়ালটি দেখার জন্য। ফিল্টারের আন্ডারে ক্যামেরা র ফিল্টারে চলে যাই। আমরা দেখতে পাবো লেন্স ব্লার নতুন একটি অপশন এসেছে। আমরা দেখতেই পাচ্ছি আর্লি অ্যাক্সেস। আমরা এই ফটোটির উপর এটিকে অ্যাপ্লাই করে দিই। অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই ফটোটি কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে নিয়েছে, অটোমেটিক সাবজেক্টকে ডিটেক্ট করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পিলার্সগুলো আছে সেই পিলার্সগুলো পর্যন্ত ডিটেক্ট করেছে এবং ফ্রন্টে আরেকজন লোক দাঁড়িয়ে রয়েছে তাকেও ডিটেক্ট করেছে সুন্দরভাবে। কিন্তু তারপর থেকে যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ব্লার করা শুরু করেছে। লাইক ক্যামেরা যে ব্লারটা করে লেন্সের সাহায্যে, সেই ব্লারটাই আমরা কিন্তু ফটোশপে পেয়ে যাচ্ছি। এখানে আমরা বোকে টাইপ দেখতে পাচ্ছি। কোনোটা আছে সার্কেল বোকে টাইপ, যেটা আছে মডার্ন সার্কুলার লেন্সে, কোনোটা আছে বাবল টাইপ, কোনোটা আছে 5 ব্লেড টাইপ। ক্যামেরা লেন্সে ব্লেডের উপর নির্ভর করছে আমাদের বোকের যে সাইজগুলো হবে বা বোকের যে টাইপগুলো হবে সেইগুলো। তা আমরা যদি এখানে বাবল টাইপ করে দিই, দেখুন আমরা কিন্তু গোল গোল টাইপের একটা এফেক্ট খুঁজে পাচ্ছি। বা আমরা যদি এখানে 5 ব্লেড টাইপ করে দিই বা রিং টাইপ করে দিই, আমরা কিন্তু সুন্দর একটি ন্যাচারাল এফেক্ট পাচ্ছি। এবারে ব্লার অ্যামাউন্ট যদি বাড়াই, অবভিয়াসলি ব্লার বাড়বে। ব্লার অ্যামাউন্ট কমালে অবভিয়াস ব্লার কমবে। আমি চাইছি একটা ন্যাচারাল ব্লার, তো ব্লার অ্যামাউন্ট বাড়াবো না। আমি জাস্ট লেখাটা, পেছনের লেখাটা একটুখানি ব্লার হবে। আর বুস্ট যদি করি ব্লারের কোয়ালিটি বুস্ট হবে। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল অন দ্য লেন্স ব্লার। আমরা আগে লেন্স ব্লার দিতাম ম্যানুয়ালি, আমরা ব্লার অপশনে যেতাম এবং সেখান থেকে ফিল্ড ব্লার, ওমনি ব্লার, এই ব্লারগুলোকে ইউজ করে করে আমরা লেন্স ব্লার দিতাম সাবজেক্টকে আলাদা করে সিলেকশন করে। ওকে, তো এইখানে আছে সাবজেক্ট ফোকাস আছে, আর একটি হচ্ছে পয়েন্ট এরিয়া ফোকাস। পয়েন্ট এরিয়া ফোকাস হলে দেখতেই পাচ্ছেন আমরা যে এরিয়াটায় ফোকাস করব সেই এরিয়াটা কিন্তু ফোকাসে চলে আসছে, বাকি এরিয়া কিন্তু ডিফোকাস হয়ে যাচ্ছে। এই সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্টটি কিন্তু ডিফোকাস হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু ফোকাসে চলে এসেছে। তো আমরা যদি আবার সাবজেক্টে ক্লিক করি, তো আমরা সাবজেক্টকে ফোকাসে পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টিউটোরিয়াল। ফর দ্য নেক্সট টিউটোরিয়াল আমরা যদি এই ক্রপ টুলটি দিয়ে জাস্ট আমি যদি চাই এই সাইডটা এক্সপ্যান্ড করলাম এবং এবার আমরা দেখতে পাচ্ছি জেনারেটিভ এক্সপ্যান্ড বলে একটি অপশান আসছে। আগে কিন্তু এটি আসতো না। আমরা জেনারেটিভ এক্সপ্যান্ড করি এবং জেনারেট করি, আমরা আশা করছি কিছু সিমিলার রেজাল্ট আমরা পেতে পারি। আমরা মোটামুটি একটি সিমিলার রেজাল্ট পেয়েছি। এখানে আরেকটি গাড়ি আছে, এখানে এইটি কিন্তু বেশ ঠিকঠাক লাগছে আমার ক্ষেত্রে। ওকে, এইখানে এই লোকটি এখানে ঠিকঠাক ছিল, কিন্তু লাস্টে কিন্তু গাড়িটি ঠিকঠাক আছে। তো আমরা চাইলে আমরা বোথ লোকটিকে এবং গাড়িটিকে নিতে পারি বা যে কোনো একটিকে আমরা নিতে পারি। আমরা জানি মাস্কিং করলে আমরা কিন্তু লোকটিকে ফিরে পেতে পারি এবং গাড়িটিকেও ফিরে পেতে পারি। সেই হিসাবে আমরা মাস্কিং করব। মাস্কিংয়ে যদি টিউটোরিয়াল আপনারা দেখতে চান তাহলে আমি আই বটনে মাস্কিংয়ের টিউটোরিয়াল দিয়ে দেবো। এবার আমি এসে গেছি ফটোশপের বিটা ভার্সনে। আমরা জানি আমরা যদি ক্রিয়েটিভ ক্লাউডের অ্যাপসে যাই, সেখানে আমরা পেয়ে যাচ্ছি বিটা অ্যাপস। তো বিটা অ্যাপস থেকে আমরা ফটোশপ বিটাটিকে ডাউনলোড করে নেব এবং আমরা চলে যাব সোজাসুজি বিটা ভার্সনে। বিটা ভার্সনে আমরা প্রথমেই দেখব রিমুভ টুল। এই রিমুভ টুলটি কিন্তু আমরা নতুনভাবে পেতে চলেছি, মানে আরও সহজভাবে পেতে চলেছি। আমরা আগে কি করতাম, যে কোনো কিছু রিমুভ করার জন্য আমরা জাস্ট এর উপরে ড্র করতাম। এর উপরে আমি ড্র করলে জিনিসটি
বা অবজেক্টটি রিমুভ হয়ে যেত। কিন্তু এই যে বিটা ভার্সন, এই বিটা ভার্সনে আমরা জাস্ট এর বাইরে থেকে আমরা যদি একটি বর্ডার টেনে দিই, এই অটোমেটিক্যালি সেই অবজেক্টটিকে ডিটেক্ট করবে এবং রিমুভ করে দেবে। এটা কিন্তু আরও সোজা এবং আরও সহজ হয়ে গেল আমাদের অবজেক্ট রিমুভালের ক্ষেত্রে। নেক্সট আমরা যদি ফিল্টারের আন্ডারে প্যারামেট্রিক ফিল্টারে যাই, প্যারামেট্রিক ফিল্টারে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো পেন্টিং এফেক্ট বা গ্লিচি এফেক্ট বা আমরা বলতে পারি স্পেশাল এফেক্ট আমরা দেখতে পাচ্ছি। ফিল্টার গ্লিচে যাই, তো এখানে আমরা এটি কিন্তু গ্লিচি এফেক্ট দেখতে পাচ্ছি। এই গ্লিচি এফেক্টটি আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এডিট করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা এই এফেক্টটিকে লাগাতে পারি। এটি কিন্তু একটি স্মার্ট ফিল্টার। ব্লেন্ডিং অপশনে যাই, তো আমরা এখানে কিন্তু অনেকগুলো ব্লেন্ডিং অপশন পেয়ে যাচ্ছি। মাল্টিপ্লাই, লাইটেন, অনেকগুলো ব্লেন্ডিং অপশন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অপাসিটিও কমিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা একটি নতুন এফেক্ট পেয়ে যাচ্ছি আমাদের ছবিতে। এছাড়াও আমরা যখন তখন এই ফিল্টারগুলোকে ডিলিট করে দিতে পারি এবং নতুন একটি ফিল্টার আমরা নিয়ে আসতে পারি, যেমন গ্লাস ফিল্টার আছে। তো গ্লাস ফিল্টারে আমরা দেখতে পাচ্ছি কোনো গাড়ির কাঁচ থেকে, গাড়িতে কাঁচ আছে এবং কাঁচের বাইরে থেকে যদি আমরা কিছু জিনিস দেখি, তখন কিন্তু আমরা গ্লাস ফিল্টার ইউজ করব। তো গ্লাস ফিল্টার কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই যে সিনটি আছে স্ট্রিট ফটোগ্রাফি, তো গ্লাস ফিল্টারে আমরা কিন্তু খুব ভালোভাবে এটিকে ইমপ্লিমেন্ট করতে পারি। এখানে আছে র্যান্ডমাইজ, যেহেতু আমরা এটিকে র্যান্ডম করে, গ্লাসটি তো এক প্যাটার্নে থাকে না, গ্লাসটি র্যান্ডম থাকে, তো আমরা র্যান্ডমাইজ করে দিলাম। এবং এখানে গ্লাস এফেক্ট বা শাইনি প্যাটার্ন বা অনেক কিছুই এখানে আমরা দেখতে পারবো। তো আপনারা যখনই এগুলোকে স্টাডি করবেন, যখনই আপনারা এগুলোকে দেখবেন, তখন আপনারা নিজেরাই এগুলোকে আপনারা পরীক্ষা করে নিতে পারেন যে আমার এই ফটোটিতে আমি শুধু সিম্পল গ্লাস এফেক্ট দিই, সেটাতেই ভালো লাগছে। এবার আপনারা আপনাদের ফটো অনুযায়ী সেই এফেক্টটিকে বাড়াবেন বা কমাবেন। এখানে মিডিয়াম, ড্রাফট, হাই, আল্ট্রা আছে। আমি যদি ড্রাফটে অনেক লো এফেক্ট আসছে, আমি যদি একদম হাই দিই বা আল্ট্রা দিই, ওখানে কিন্তু গ্লাস এফেক্টটি আরও বেশি করে আসবে। এখানে আছে ইউনিফর্ম, তো ইউনিফর্মলি গ্লাসগুলো আসবে বা রিডস করলে গ্লাসগুলো আসবে। গ্লাসের ইন্টেন্সিটি আছে, মানে গ্লাসের যে পুরু ভাবটা আছে ইন্টেন্সিটি, তো গ্লাস ইন্টেন্সিটি যত বাড়বে তত ছবিটি আরও ঝাপসা হবে। দেখতেই পাচ্ছেন রিলিফ ইন্টেন্সিটি, এখানে গ্লাসের যে টেক্সচারগুলো আছে, টেক্সচারগুলোকে যদি আমি রিলিভ করে দিই, তাহলে আপনার এফেক্টটি কিন্তু আরেকটু ড্রামাটিক হয়ে আসবে আমাদের কাছে। আজকের ক্লাস এইটুকুই, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ক্লাসগুলো। নেক্সট আমি আসবো খুব তাড়াতাড়ি আরেকটি ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসটি করতে আমার যথেষ্ট দেরি হলো, যেহেতু আমার একটি ট্রেকিং ছিল, আমি ট্রেকিং খুব ভালোবাসি। তো ট্রেকিংটা করে আমি এই ভিডিওটি আজকে রাতে আপনাদের জন্য করছি। আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আমি আরও ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। ভালো থাকবেন।